গভর্নরকে নিয়ে বেনজির কাণ্ড। বাজেট পেশের পরদিন বেনজির এক কাণ্ড ঘটে গেল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারকে নিয়ে। জাতীয় সংসদে বাজেট উত্থাপন করে পরদিন অর্থমন্ত্রী প্রথমে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাজেট নিয়ে নানা প্রশ্নের জবাব দিতে। আগে একসময় অর্থমন্ত্রীরা তার মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বাজেট উত্তর এই বার্ষিক অনুষ্ঠানে হাজির হতেন। তবে প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া মন্ত্রিসভার সহকর্মী সহ বেশ কিছু আমলাকে নিয়ে তার বাজেট প্রস্তাব সমর্থন আর ব্যাখ্যা করার প্রথা চালু করেন। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পেশের পরদিন সংবাদ সম্মেলনে যাদের নিয়ে হাজির হয়েছিলেন তাদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও। কাণ্ডটি ঘটে যখন প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। উপস্থিত সাংবাদিকদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, গভর্নর আব্দুর রউফ তালুকদার যদি কথা বলেন তাহলে সাংবাদিকেরা তা বর্জন করবেন। বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন গভর্নর, এজন্য সিদ্ধান্ত হয়েছে তার বক্তব্য শোনা হবে না। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন 10 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। দেশের প্রায় সব টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি দেখাচ্ছিল। এই লাইভ অনুষ্ঠানে একটি নজিরবিহীন সিদ্ধান্ত ঘোষণা করলেন সাংবাদিকেরা। তবে গভর্নর আব্দুর রউফ তালুকদারকে কেন্দ্র করে বর্জনের ঘটনা কয়েক সপ্তাহ আগেই ঘটেছে। গত 8 মে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দলের ঢাকা সফরের সময় মুদ্রানীতি কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকে যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল সেটি বর্জন করেন সাংবাদিকেরা। সেদিন যে 3টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সাংবাদিকেরা তা নিয়ে রিপোর্ট করেছিলেন, কিন্তু 1 মাসের বেশি সময় ধরে সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে সংবাদ সম্মেলনটি বর্জন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। কেবল পাশ নিয়ে নির্দিষ্ট কর্মকর্তার কাছে যাওয়ার অনুমতি আছে। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকেরা যান পেশাগত দায়িত্ব পালনে। কর্তৃপক্ষ যা জানাতে চায় তার বাইরেও খোঁজ খবর করেন সেই সব সংবাদের। বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকেরা যান পেশাগত দায়িত্ব পালনে। কর্তৃপক্ষ যা জানাতে চায় তার বাইরেও খোঁজ খবর করেন সেই সব সংবাদের, যেগুলোর ক্ষেত্রে জনস্বার্থ রয়েছে। সমস্যা হলো, কোনো কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করে সাংবাদিকদের সেই সব তথ্য দেবেন না যা তাকে বিপদে ফেলতে পারে বা তিনি কর্তৃপক্ষের রোষানলের লক্ষ্যবস্তু হতে পারেন। কেন্দ্রীয় ব্যাংকে যে সাংবাদিকেরা নিয়মিত খবরের সন্ধানে যান তাদের অভিযোগ, গভর্নর আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধিনিষেধ আরোপ করতে মুখ্য ভূমিকা নিয়েছেন। বিশ্বের যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্পর্শকাতর জায়গা। একটি দেশের আর্থিক কর্মকাণ্ডের সব নিয়ন্ত্রণ মূলত থাকে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। ফলে অবাধে যে কেউ যে কোনো কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে পারেন, ব্যাপারটা এমন নয়। বাংলাদেশেও সচিবালয়ের মতো এলাকায় বিশেষ পাস নিয়ে সাংবাদিকেরা ঢুকে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, দেখা করতে পারেন তাদের সোর্সের সঙ্গে, যাদের কাছ থেকে পেয়ে যান সেই সব খবর যার জনগুরুত্ব রয়েছে এবং যা প্রকাশিত হওয়ার ফলে সরকারও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশি কেন্দ্রীয় ব্যাংকের এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাধারণত কথা বলেন খুব কম। দেশের আর্থিক খাত নিয়ে তাদের ভাবনা কি, কোথাও কোনো সমস্যা আছে কিনা, এটা তাদের মুখ থেকে শোনার ঘটনা বিরল। দেশের মানুষ যখন মূল্যস্ফীতির চাপে পিষ্ট, তখন বাকি বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের মতো সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা কেন করা হচ্ছে না, এমন বক্তব্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে শোনা যায়নি। কেন 9-6 সুদের হার দীর্ঘ সময় ধরে অনুসরণ করে মানুষকে কষ্ট দেওয়া হলো, সেটাও জানা যায়নি। জনস্বার্থে এসব বিষয় প্রকাশ্যে আনা জরুরি। স্পর্শকাতর এই অজুহাতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি 1 মাসের বেশি গোপন রাখা ছিল অন্যায় সিদ্ধান্ত। প্রকাশ পেলে আর্থিকভাবে কেবল একটি গোষ্ঠী বা পক্ষ সুবিধা পেতে পারে, এমন তথ্য নিশ্চয়ই গোপন রাখতে হবে। কিন্তু যেসব দুর্নীতি, অন্যায়, অনিয়ম, কেলেঙ্কারি ঘটছে তা গোপন রাখার চেষ্টা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে মানুষকে ভিন্ন বার্তাই দেবে। এই স্বচ্ছতার বিষয়টি নিশ্চিত করতে হবে গভর্নরকেই।